এক অসুর বধের মাধ্যমে সৃষ্টি হলো শ্যামকুণ্ডের। বৃন্দাবনে গোবর্ধন পর্বতের নিচে দুই কুণ্ড সৃষ্টি হয়, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। আসলে কোনো মানুষের তৈরি নয়, এর পিছনে আছে এক ভয়ানক অসুরের কাহিনী। একদিন কংসের পাঠানো এক অভিষ্টাসুর নামে মায়াবী অসুর বিশাল এক ষাঁড়ের রূপ ধরে বৃন্দাবনে আসেন এবং আক্রমণ করেন। শ্রীকৃষ্ণ ষাঁড় রূপী অসুরকে তখন বধ করলেন, কিন্তু রাধারানী ও গোপিনীরা তখন কৃষ্ণকে স্পর্শ করতে অস্বীকার করেন। রাধা বলেন, হে কৃষ্ণ, অসুর হলেও সে ছিল ষাঁড়ের রূপে। তুমি গোহত্যার পাপ করেছ। যতক্ষণ না তুমি পৃথিবীর সমস্ত পবিত্র তীর্থের কুণ্ডে স্নান করে শুদ্ধ হচ্ছ, ততক্ষণ আমি তোমাকে ছোব না। এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, প্রিয় রাধে, সব তীর্থে যাওয়া কি সম্ভব? কৃষ্ণ তীর্থে না গিয়ে নিজের পায়ে গোড়ালি দিয়ে মাটিতে জোর আঘাত করলেন। এমনকি আশ্চর্য নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত পবিত্র নদী গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা সেখানে মূর্তিমতী হয়ে উপস্থিত হলেন এবং সেই গর্ত জলে ভরে গেল এবং সৃষ্টি হলো শ্যামকুণ্ডের। কৃষ্ণ তাতে স্নান করে পাপ মুক্ত হলেন।